হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টারের উপর যে কনভেনশনাল টাইপের ম্যাথগুলি আছে সেগুলোর উপর বেস করে দুখানা ভিডিও দেওয়া হয়েছে। আজকে 3 নাম্বার ভিডিও। যাই হোক, আজকে প্রায় হয়তো শেষের দিকে কনভেনশনাল টাইপের ম্যাথগুলো হতে চলছে। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করছি। কি দেওয়া আছে? নাম্বার 26 কনভেনশনাল টাইপের নাম্বার 26 ম্যাথ 26 কি দেওয়া আছে? x ইকুয়াল টু দেওয়া আছে, x ইকুয়াল টু দেওয়া আছে a b c d, তাই তো? x টা দেওয়া আছে। এইখান থেকে আমাদের অ্যাডজয়েন্ট x ইনভার্স অ্যাডজয়েন্ট x আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট টাইম এখানে কি করব? আমি এই ডেট ভ্যালু বের করব। ডেট ভ্যালু বের করলে কি হচ্ছে? ডেট x মানে এটা ডিটারমিনেন্ট হয়ে যাবে। ডিটারমিনেন্ট হলে কত হচ্ছে? a b c d, তাই তো? এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে? সিম্পলিফাই করলে এটার সাথে এটা ইনটু ad মাইনাস এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? bc। এটা হলো x। এবার অ্যাডজয়েন্ট x নির্ণয় করব। অ্যাডজয়েন্ট অফ x, তাহলে অ্যাডজয়েন্ট x কত হবে? অ্যাডজয়েন্ট x হবে ম্যাট্রিক্স সাইন, ঠিক আছে, এর উপরে ট্রান্সপোজ। তাহলে এই a বরাবর কলাম বাদ a বরাবর রো বাদ, তাহলে পড়ে থাকছে কত? d। তাহলে এখানে হবে d। তারপরে b বরাবর কলাম বাদ b বরাবর রো বাদ, পড়ে থাকছে কত? c। এই এই d বরাবর কলাম বাদ d বরাবর রো বাদ, পড়ে থাকছে কত? a। তাহলে a। এবার c বরাবর রো বাদ c বরাবর কলাম বাদ, পড়ে থাকছে কত? b। তারপরে এবার কি করব? প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। এবার এই ট্রান্সপোজটা দেওয়া আছে, এই ট্রান্সপোজ মানে সমস্ত রোগুলি কলামে কনভার্ট হবে। তাহলে কলামে হলে কি হচ্ছে? কলাম হলে হচ্ছে d মাইনাস সি, ডি মাইনাস সি, ডি মাইনাস ফার্স্ট রো ফার্স্ট কলাম হলো, এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম হবে মাইনাস বি এ, মাইনাস বি এ। এটা হলো আমার কি? অ্যাডজয়েন্ট x। তাহলে এবার x ইনভার্স কত হবে? x ইনভার্স বের করি। x ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট x বাই ডেট x। ডেট x এর ভ্যালু কত? ডেট x এর ভ্যালু 1 বাই ad মাইনাস bc। আর অ্যাডজয়েন্ট x এর ভ্যালু কত? অ্যাডজয়েন্ট x এর ভ্যালু d মাইনাস b মাইনাস c a। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের x ইনভার্স আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট। তো তোমাদের যে এখানে অপশন গুলো দেওয়া আছে অ্যাডজয়েন্ট আর x ইনভার্স, দেখি কোনটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে এবার x ইনভার্স ইকুয়াল টু 1 বাই ad মাইনাস bc d মাইনাস b মাইনাস c মাইনাস a, তার মানে সি নাম্বার অপশনটা ম্যাচ করছে। কত নাম্বার? সি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে নেক্সট পরের ম্যাথ। এবার পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 27 নাম্বার ম্যাথ। a ইকুয়ালস টু কত দেওয়া আছে? a ইকুয়ালস টু দেওয়া আছে a প্লাস ib c প্লাস id, তাই তো? c প্লাস id মাইনাস c প্লাস id মাইনাস c প্লাস id a মাইনাস ib। পরিষ্কার? এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এইখান থেকে আমার এ ইনভার্স অথবা অ্যাডজয়েন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখি এইখান থেকে এর ইনভার্স নির্ণয় করতে গেলে এ ইনভার্স যদি আমি নির্ণয় করতে যাই, এ ইনভার্স ইকুয়াল টু কি? অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তাহলে ফার্স্ট টাইম এর ডেট ভ্যালু বের করতে হবে। এর ডেট ভ্যালু কত হবে? ডেট এ। ডেট এ মানে কি? ডিটারমিনেন্ট হয়ে যাবে। এই ম্যাট্রিক্স সাইনটা কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? a প্লাস আইবি, এখানে হচ্ছে সি প্লাস আইডি। এখানে মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে কত হচ্ছে? সি মাইনাস আইডি, ঠিক আছে। আর এখানে হচ্ছে এ মাইনাস আইবি, এটা ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্টে সলভ, এটার সাথে এটা ইনটু মাইনাস এটার সাথে এটা ইনটু, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে? এ প্লাস আইবি ইনটু এ মাইনাস আইবি মাইনাস এটার সাথে এটা ইনটু, তাহলে মাইনাস আসছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সি প্লাস আইডি সি মাইনাস আইডি। পরিষ্কার বোঝা গেছে? এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আইবি এর স্কোয়ার। আর এখানে কত হচ্ছে? সি স্কোয়ার মাইনাস আইডি
এর স্কোয়ার, তাই তো? এখানে এ স্কোয়ার, এই আই স্কোয়ারের মান কত? -1, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? বি স্কোয়ার। এখানে কত হচ্ছে? সি স্কোয়ার, এই আই স্কোয়ারের মান কত? মাইনাস, তাহলে মাইনাসে প্লাস ডি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মানটা কত দেওয়া আছে? বলে দেওয়া আছে, কত? 1। তাহলে ডেটের ভ্যালু কত আসছে? 1। এবার আমি কি বের করব? এর অ্যাডজয়েন্ট বের করব। তাহলে অ্যাডজয়েন্ট এ কত হচ্ছে? অ্যাডজয়েন্ট এ এলিমেন্টটি বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে? এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি। এই সি প্লাস আইডি বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে? মাইনাস সি প্লাস আইডি। এই বরাবর এ এলিমেন্টটি বরাবর রো বাদ কলাম বাদ, পড়ে থাকছে কত? এই এলিমেন্টটি বরাবর রো বাদ কলাম বাদ, পড়ে থাকছে কত? এ প্লাস আইবি, এ প্লাস আইবি। আর এই এলিমেন্টটি বরাবর রো বাদ কলাম বাদ, পড়ে থাকছে কত? সি প্লাস আইডি। পরিষ্কার বোঝা গেছে? এবার আমাদের সাইন চেঞ্জ করতে হবে, সঙ্গে এখানে ট্রান্সপোজ। তো সাইন বলতে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে এখানে আবার প্লাস, তারপরে এখানে মাইনাস, ঠিক আছে? এবার যদি প্লাস মাইনাস দিয়ে সিম্পলিফাই করে দিই তাহলে কি দাঁড়াবে? এখানে কত হচ্ছে? এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে সি, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, সি মাইনাস আইডি। এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস সি মাইনাস আইডি, এই যে মাইনাস সি প্লাস মাইনাসে মাইনাস আইডি। আর এখানে এ প্লাস আইবি। এর কি দেওয়া আছে? ট্রান্সপোজ। ট্রান্সপোজ বলতে রোগুলো কলাম হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে কত হচ্ছে? এ মাইনাস আইবি ফার্স্ট রো ফার্স্ট কলাম, সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি। এখানে কত হচ্ছে? মাইনাস সি মাইনাস আইডি, আর এখানে কত হচ্ছে? এ প্লাস আইবি। পরিষ্কার বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এটা কি বেরোলো? অ্যাডজয়েন্ট। এবার আমাদের এ ইনভার্স বের করতে হবে, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেটে। ডেটের মান কত? ডেটের মান দেওয়া আছে 1, তাহলে এখানে 1 বসাই, তাহলে 1/1। আর অ্যাডজয়েন্ট এর মান কত? অ্যাডজয়েন্ট এর মান হচ্ছে এটা, এ মাইনাস আইবি মাইনাস সি মাইনাস আইডি, এখানে কত হচ্ছে? সি মাইনাস আইডি, এখানে হচ্ছে এ প্লাস আইবি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের এ ইনভার্স। কি দেওয়া আছে? এ ইনভার্স এ মাইনাস আইবি সি মাইনাস সি মাইনাস আইডি সি মাইনাস আইডি এ প্লাস আইডি। তাহলে কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন, 27 বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 28। নাম্বার 28, নাম্বার 28 কি দেওয়া আছে? এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কত দেওয়া আছে? 1 2 -1 2 4 6 2 4 6 1 1 -2 1 1 -2। পরিষ্কার বোঝা গেছে? এটা হচ্ছে এ। এইখান থেকে আমাদের অ্যাডজয়েন্ট এ নির্ণয় করতে বলেছে আর এ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তাহলে দেখি, তাহলে এ ইনভার্স যদি আমাদের নির্ণয় করতে বলে, এ ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট এ বাই ডেট। তাহলে ফার্স্ট টাইম এর ডেট ভ্যালু বের করতে হবে। তাহলে এর ডেট ভ্যালু কত আছে? কত বেরোবে এর ডেট ভ্যালু? তাহলে ডেট এ কত হচ্ছে? 1 2 -1 2 4 6 1 1 -2, তাই তো? এটা হলো আমার ডেট। এবার এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াবে? সিম্পলিফাই করলে 1 নিলাম, 1 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে -8 -6, তারপরে কত হবে? -2, এই যে -2, 2 বরাবর কলাম বাদ 2 বরাবর রো বাদ, কত হচ্ছে? 2 দুগুণে -4 -4 মাইনাস এটার সাথে এটা ইন্টু -6, তারপরে -1, এই যে -1টা এই 1 বরাবর কলাম বাদ রো বাদ 2 -4 2 -4, তাহলে এখানে কত হচ্ছে? 8 6 14 -14, এখানে 6 4 10 প্লাস 20 এখানে 2 কত? -2 মাইনাসে +2, তাহলে 20 আর 2 কত হচ্ছে? 22,
তাহলে এখান থেকে 20 2 22, 22 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে 8 দাঁড়াচ্ছে। তাহলে ডেটের ভ্যালু পেলাম কত 8। এবার অ্যাডজয়েন্টটা বের করতে হবে। অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্টে কিভাবে বের করব? অ্যাডজয়েন্ট এ, তাহলে দেখো এই 1 বরাবর কলাম বাদ, এই 1 বরাবর রো বাদ, এটার সাথে এটা ইনটু 4 দুগুণে -8, এটার সাথে এটা ইনটু কত হচ্ছে -6। পরিষ্কার? তারপরে কি হচ্ছে এই 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর রো বাদ, এটার সাথে এটা ইনটু -4, এটার সাথে এটা ইনটু -6, তাই কি না? এবার এই 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর রো বাদ, কত হচ্ছে এটার সাথে এটা ইনটু 2, এটার সাথে এটা ইনটু -4। পরিষ্কার বোঝা গেছে? এবার এই 6 বরাবর রো বাদ, 6 বরাবর কলাম বাদ, তাহলে এটার সাথে এটা ইনটু 1, এটার সাথে এটা ইনটু -2, 1 -2। পরিষ্কার? এই 4 বরাবর রো বাদ, 4 বরাবর কলাম বাদ, তাহলে এটার সাথে এটা ইনটু -2, এটার সাথে এটা ইনটু -1, তাহলে -2 +1। ঠিক আছে? এই 2 বরাবর রো বাদ, 2 বরাবর কলাম বাদ, এটার সাথে এটা ইনটু -4, এটার সাথে এটা ইনটু -4 +1, এটার সাথে এটা ইনটু +1। ঠিক আছে? এই 1 বরাবর রো বাদ, এই 1 বরাবর কলাম বাদ, এটার সাথে এটা ইনটু কত হচ্ছে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এটার সাথে এটা ইনটু 6 দুগুণে +4। এই 1 বরাবর কলাম বাদ, এটা রো বাদ, কত হচ্ছে 6 মাইনাসে +2, এটা কলাম বাদ, এটা রো বাদ, 6 মাইনাসে +2। এবার এই 2 বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে কত হচ্ছে 4 - 2 দুগুণে 4। পরিষ্কার বোঝা গেছে? এবার এর ট্রান্সপোজ যখন আমরা অ্যাডজয়েন্টটা নির্ণয় করব, তাহলে প্রথমে কি প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, এর সামনে কি হবে প্লাস। পরিষ্কার বোঝা গেছে? এবার এর ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে রো গুলো কলাম হয়ে যাবে। তো আচ্ছা আগে সিম্পলিফাইটাই করি। কত হচ্ছে সিম্পলিফাই করলে 8 6 14 -14, তাই তো? এখানে 6 4 10, -10 আর মাইনাসে +10। ঠিক আছে? এখানে কত হচ্ছে 2 থেকে 4 বিয়োগ করলে -2, এখানে কত হচ্ছে -4 + 1 -3, এখানে কত হচ্ছে -1, এখানে কত হচ্ছে -1 মাইনাসে +1। ঠিক আছে? এখানে 12 আর 4 16, এখানে কত হচ্ছে 6 2 8 -8, এখানে কত হচ্ছে 0। পরিষ্কার বোঝা গেছে? এটা হচ্ছে তার ট্রান্সপোজ। তাহলে এবার ট্রান্সপোজ করে দিলে কি দাঁড়াবে? -14 10, এই ট্রান্সপোজ মানে কি রোগুলি কলামে কনভার্ট হবে, রোগুলি কলামে কনভার্ট হবে, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হবে, তাহলে -14 10 -2, -14 10 -2, -3 -1 1, -3 -1 1, এখানে কত হচ্ছে 16 -8 0। এইটা হলো আমার অ্যাডজয়েন্ট। এবার অ্যাডজয়েন্ট দেওয়া আছে কি? অ্যাডজয়েন্ট দেওয়া আছে। তো এবার দেখি অ্যাডজয়েন্টের সঙ্গে মিলছে কিনা। -14 10 -2, -14 10 -2, 3 -2, না মিলছে না, তাহলে এ ইনভার্স বের করতে হবে। তাহলে এবার এ ইনভার্স ইকুয়াল টু কত হচ্ছে? এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্টে বাই ডেটে। ডেটের মান কত? ডেটের মান 8, তাহলে 8 দিয়ে এই ম্যাট্রিক্সটাকে ভাগ করতে হবে। এটা অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্টের জায়গায় অ্যাডজয়েন্ট, তাহলে ডেটের মান কত হচ্ছে 1/8, আর অ্যাডজয়েন্ট কত? অ্যাডজয়েন্ট হচ্ছে -14 -3 16 10 -1 -8, এখানে -2 1 0। এটা 8 দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে? আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি আমি। 8 দিয়ে যদি ভাগ করি এটাকে 14/8, তার মানে -7/4, তাই তো? 2 দিয়ে কাটলে 4 দুগুনি 8 7 দুগুনি 14, এটা দিয়ে এটাকে ভাগ করলে -3/8, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2। পরিষ্কার বোঝা গেছে? এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে 5/4, এটা দিয়ে এটাকে ভাগ করলে -1/8, এটা দিয়ে এটাকে ভাগ করলে -1, এটা দিয়ে এটাকে ভাগ করলে
-1/4, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1/8, তাই তো? আর এটা 0, কত হচ্ছে ভাগ করলে 1/8, এটা হচ্ছে আমার 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এ ইনভার্স। এ ইনভার্স দেওয়া আছে 7/4, 5/4, -1/4, 3/8, -1/8, 1/8, 2 -1, 0। আচ্ছা, এইখানে -3/4, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে কত আসবে -3, আর এই মাইনাসে +3 হয়ে যাবে, তার মানে এই জায়গাটাই হচ্ছে আমার +3, ঠিক আছে? তো এই জায়গাটা যদি +3 হয় তাহলে এটা প্লাস হবে, তার মানে এটাই অ্যান্সার। কত নাম্বার অপশন দেওয়া আছে? অপশন দেওয়া আছে ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তাহলে হচ্ছে 28 আমরা এইভাবে ইনভার্স নির্ণয় করব। ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনেক জায়গায় আমি ইনভার্স নির্ণয় করে দিয়েছি, অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, তো অনেক জায়গায় বলা হয়ে গেছে। তোমাদের এই ইনভার্স সম্বন্ধে কোথাও সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় ভিডিওগুলি আবার রিপিট করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এবার নাম্বার 29। 29 কি দেওয়া আছে? 29 দেওয়া আছে, তিনটা ইকুয়েশন আছে। ফার্স্ট ইকুয়েশন 2x প্লাস, দাঁড়াও একটু, 2x প্লাস y প্লাস 2x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2। সেকেন্ড ইকুয়েশন x প্লাস 3y মাইনাস z, x প্লাস 3y মাইনাস z ইকুয়াল টু 5, আর 3x প্লাস y, 3x প্লাস y মাইনাস 2z ইকুয়াল টু 6, ঠিক আছে? 2x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2, x প্লাস 3y মাইনাস z ইকুয়াল টু 5, আর 3x প্লাস y মাইনাস 2z ইকুয়াল টু 6। বলছে এই সমীকরণ তিনটি সমাধান করতে বলছে, এটা সঙ্গত হবে, এবং x y z এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এই তিনটি সমীকরণকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে কি হচ্ছে? ax ইকুয়াল টু b, তাই তো? এই তিনটি সমীকরণ যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে সমীকরণটা কি হবে? ax ইকুয়াল টু b। তাহলে এখানে x এর মান কত হবে? x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু বলছে এটা এই সাইড আসলে a ইনভার্স b। তাহলে x ইকুয়াল টু আমাদের এই স্টেটমেন্টটা ভালো করে মাথায় রাখতে হবে, x ইকুয়াল টু a ইনভার্স b, তার মানে এর ইনভার্স আমাকে বের করতে হবে। তাহলে এটা কি এখানে? এটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, a হচ্ছে আমাদের কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কত আছে? 2 1 1, 2 1 1। তারপরে কত দেওয়া আছে? 1 3 1, 1 3 1। তারপরে কত দেওয়া আছে? 3 1 2, 3 1 2। এইটা হচ্ছে a। x কত দেওয়া আছে? x, x হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল। কতগুলো ভেরিয়েবল আছে? x y z, নাম্বার অফ ভেরিয়েবল। তাহলে x y z, পরিষ্কার? ax। এবার b টা কি? b টা হচ্ছে এই কলামটা, কত আছে? 2 5 6, 2 5 6। তাহলে আমাদের দেখো a ইনভার্স বের করব, তার সঙ্গে b দিয়ে মাল্টিপ্লাই করব, a ইনভার্স বের করব আর b দিয়ে গুণ করে দেব। তাহলে এর ইনভার্স বের করতে হবে, তাহলে ইনভার্স বের করতে গেলে ডেট ভ্যালু বের করতে হবে, কারণ কি? a ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট a বাই ডেটে। তাহলে ডেটে বের করতে হবে আর অ্যাডজয়েন্টে বের করতে হবে। তাহলে এখান থেকে ডেটে কত হচ্ছে? ডেটে, ডেট মানে ডিটারমিনেন্ট চিহ্ন হয়ে যাবে 2 1 1, 2 1 1, 1 3 1, এখানে কত হচ্ছে? 3 1 2, তাই তো? এটা হলো ডেটে। তাহলে ডেটে বরাবর এখানে 2 আছে, 2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 3 দুগুণে -6, এটার সাথে এটা ইনটু মাইনাসে +1, তারপরে -1, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু -2, এটার সাথে এটা ইনটু মাইনাসে +3, তারপরে কি আছে? +1, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 1 -9, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে -5, 5 দুগুণে -10,
এখানে কত হচ্ছে +1, তার মানে -1, এখানে কত হচ্ছে -8, তাহলে কি দাঁড়াচ্ছে -19, 19। এবার এর অ্যাডজয়েন্ট বের করব, অ্যাডজয়েন্ট এ, তাহলে অ্যাডজয়েন্ট এ মানে কত, এই 2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 3 দুগুণে -6, এটার সাথে এটা ইনটু মাইনাসে +1। পরিষ্কার বোঝা গেছে? এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু -2, এটার সাথে এটা ইনটু মাইনাসে +3। পরিষ্কার? এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 1 মাইনাস 3 3 কে 9, 1 -9। পরিষ্কার বোঝা গেছে? এবার এই -1 বরাবর কলাম রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইনটু 2, এটার সাথে এটা ইনটু -3, 2 -3। পরিষ্কার? এই 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু -4, এটার সাথে এটা ইনটু -4, এটার সাথে এটা ইনটু -3। ঠিক আছে? কি বের করলাম? এই এলিমেন্টটি বরাবর কলাম বাদ আর রো বাদ, তাহলে কত হচ্ছে -4 -3। ঠিক আছে? এই 1 বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইনটু -2 -1, -2 -1। ঠিক আছে? এবার এই 3 বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইনটু -1, এটা হচ্ছে -3, -1 আর -3। এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা -2 -1, -2 -1। এই 2 বরাবর কলাম বাদ রো বাদ, 3 দুগুণে 6 -1। এর ট্রান্সপোজ প্রথমে প্লাস মাইনাস প্লাস, এই দেখো প্লাস মাইনাস, এখানে প্লাস, তারপরে আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি করব এবার? সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কত হচ্ছে? এখানে হচ্ছে আমার -5, এখানে কত হচ্ছে -2 + 3 +1, আর এখানে মাইনাস আছে, তাহলে -1, এখানে কত হচ্ছে -8, এখানে কত হচ্ছে -1 হচ্ছে আর মাইনাসে +1, এখানে হচ্ছে -7, এখানে কত হচ্ছে -3 +3 হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে -4, এখানে হচ্ছে -3 মাইনাসে প্লাস -3 আর মাইনাসে +3, তাই তো? কত হচ্ছে +3, আর এখানে 6 থেকে 1 বিয়োগ করলে 5। পরিষ্কার বোঝা গেছে? এর ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে কি? রো গুলো কলাম হয়ে যাবে, তাই তো? ফার্স্ট রো ফার্স্ট কলাম হবে, তাহলে -5 -1 -8 ফার্স্ট রো ফার্স্ট কলাম হলো। এবার 3 -7 1 সেকেন্ড রো সেকেন্ড কলাম হলো, -4 3 5 থার্ড রো থার্ড কলাম হলো। পরিষ্কার? এইবার কি বলেছে এখানে? a ইনভার্স ইনটু b, তাহলে a ইনভার্স কত? তাহলে a ইনভার্স, দেখো a ইনভার্স অ্যাডজয়েন্টে বাই ডেটে, ডেটের মান কত এসছে? ডেটে নিচে আসবে, তাহলে এখানে -19, তাহলে -1/19, আর অ্যাডজয়েন্টটা কত? অ্যাডজয়েন্টটা হচ্ছে এটা -5 3 -4 -1 -7 3 -8 1 5। পরিষ্কার বোঝা গেছে? এইটা আমি a ইনভার্স পেলাম। এবার একটু মুছে দিচ্ছি আমি এই জায়গাটা থেকে। তাহলে এইখান থেকে এইখানে বসিয়ে দিবে এবার x = a ইনভার্স b। a ইনভার্স মানে কত? a ইনভার্স মানে কত? -1/19, কত হচ্ছে? -5 3 -4 -1 -7 3 -8 1 5 -8 1 5। পরিষ্কার? a ইনভার্সের জায়গায় ইনভার্স বসালাম, আর b এর জায়গায় b বসাবো। b কত দেওয়া আছে? 2 5 6। ক্লিয়ার? এবার এটাকে গুণ করো, এটা x, আর x মানে কত? x মানে হচ্ছে x y z, -1/19। এবার এটা যদি গুণ করি কি দাঁড়াবে? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, এটার সাথে এটা ইনটু কত হচ্ছে? -10,
এটার সাথে এটা ইন্টু 5 3 15, এটার সাথে এটা ইন্টু 4 6 24। সেকেন্ড রো এর সঙ্গে আবার ফার্স্ট কলাম কত হচ্ছে -2, এটার সাথে এটা ইন্টু 5 7 35, এটার সাথে এটা ইন্টু 3 6 18। এবার এটা দিয়ে এটাকে কত হচ্ছে 8 2 16, এখানে হচ্ছে +5, এখানে 5 6 30। ক্লিয়ার বোঝা গেছে? এবার এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে -1/19। এখানে দেখো 24 আর 10 কত হচ্ছে 34, 34 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে 34 থেকে 15 বিয়োগ করলে -19। এখানে 35 আর 2 কত হচ্ছে 37, 37 থেকে 18 বিয়োগ করলে -19। এখানে কত হচ্ছে 30 5 35, 35 থেকে 16 বিয়োগ করলে +19। এবার -19 দিয়ে ভাগ করে দিলে কি দাঁড়াবে, -19 দিয়ে ভাগ করলে এখানে 1, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 19 19 কাটবে, 19 19 কাটবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে -1। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে কি দাঁড়াচ্ছে, তাহলে x ইকুয়াল টু কম্পেয়ার করলে x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু কত হচ্ছে, y ইকুয়াল টু 1, আর z ইকুয়াল টু কত হচ্ছে, z ইকুয়াল টু -1। এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট, এই ম্যাথটা কিন্তু এক্সামে আসে। তো কত নাম্বার অ্যান্সার, x ইকুয়াল টু y ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু -1, এ নাম্বার অপশন সংজ্ঞাত এবং x y z এর মান দেওয়া আছে। কেন সংজ্ঞাত, কারণ একক সমাধান আছে। কোন সমাধান, কোন সমীকরণের সমাধান যদি একক এবং অসংখ্য হয় তাহলে সমীকরণ তিনটিকে কি বলা হবে, সংজ্ঞাত। তাহলে একক সমাধান আছে, অতএব এটা সংজ্ঞাত হচ্ছে এবং একক সমাধান হচ্ছে, এবং মানগুলো কি হচ্ছে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 আর z ইকুয়াল টু -1। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথটাও একই রকম, তবু আমি করে দিচ্ছি। 29 এর পর 29 এর পর 30 কি দেওয়া আছে, নাম্বার 30, ইকুয়েশন গুলো কি দেওয়া আছে, x প্লাস 3y প্লাস 0z। দেখো এই সংখ্যাটা কিন্তু নেই, আমি এটা লিখলাম x প্লাস 3y প্লাস 0z ইকুয়াল টু কত 1। তারপরে কি দেওয়া আছে 3x প্লাস y টার্মটা নেই, তাহলে 0y মাইনাস z ইকুয়াল টু কত দেওয়া আছে -8। এবার কত দেওয়া আছে 2x মাইনাস y প্লাস z ইকুয়াল টু -3। এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এই তিনটা ইকুয়েশন একই রকম ভাবে আবার সমাধান নির্ণয় করতে বলছে। তাহলে ঠিক আগের প্রসেসটাই, তবু আমি করে দিচ্ছি, পরের ম্যাথটা তোমরা করে নিবে। তাহলে এখান থেকে সমীকরণ তিনটিকে সমাধান করলে আমরা কি পাই, ax ইকুয়াল টু b, এটা ম্যাট্রিক্স আকার। এই সমীকরণ তিনটির ম্যাট্রিক্স আকার কি, ax ইকুয়াল টু b, ইমপ্লাইজ এখান থেকে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু a ইনভার্স b, x ইকুয়াল টু a ইনভার্স b। তাহলে এই জায়গাটায় আমাদের ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে a ইনভার্স বের করব আর b দিয়ে মাল্টিপ্লাই করব, সেটাই হচ্ছে x। তাহলে এবার এটা কি, a হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কত আছে 1 3 0 1 3 0, তারপরে কি দেওয়া আছে 3 0 -1 3 0 -1, তারপরে কি দেওয়া আছে 2 -1 1 2 -1 1। পরিষ্কার বোঝা গেছে? এটা a। x কি দেওয়া আছে, x হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, নাম্বার অফ ভেরিয়েবল বলতে x y z, নাম্বার অফ ভেরিয়েবল x y z, তিনটা ভেরিয়েবল আছে। এবার b কি দেওয়া আছে, b দেওয়া আছে কত 1 -8 -3, 1 -8 -3, এটা হচ্ছে আমার b, তাই তো? তাহলে এখান থেকে আমার ফার্স্ট টাইম কি করব, ডেটে বের করব। ডেটে বের করলে কত হচ্ছে, ডেটে বের করলে এই ম্যাট্রিক্স সাইনটা কি হয়ে যাবে, ডিটারমিনেন্ট হয়ে যাবে 1 3 0 3 0 -1, এখানে 2 -1 1, তাই তো? তাহলে এখানে এই 1টাকে নেব, 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 0 -1, এটার সাথে এটা ইনটু -1, তারপরে -3, 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 3 মাইনাস, এটার সাথে এটা ইনটু মাইনাসে +2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে -1, আর 3 2 5 5 3 15 -15, 15 কত হচ্ছে -16। এটা ডেটে পেলাম।
তার মানে ডেটে নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ এই ম্যাট্রিক্সের ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে এখান থেকে অ্যাডজয়েন্টে বের করলে কি হচ্ছে, অ্যাডজয়েন্টে বের করলে দেখো এই 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 0 মাইনাস এটার সাথে এটা ইনটু মাইনাসে +1, পরিষ্কার। এই 3 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 3, এটার সাথে এটা ইনটু মাইনাস দিয়ে মাইনাসে +2, ঠিক আছে। 0 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু -3, এটার সাথে এটা ইনটু 0, তাহলে -3। এবার এই -1 বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইনটু কত হচ্ছে -1, এটার সাথে এটা ইনটু -6, তাই তো। এই 1 বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে -1, এটার সাথে -3 দুগুণে 6, এটা আসলো। এবার 0 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু 1, এটার সাথে এটা ইনটু 0, 1 - 0। এবার এই 3 বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইনটু 3 - 0, 3 - 0। এবার 2 বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইনটু -3, আর এটার সাথে এটা ইনটু করলে 0। এবার এই -1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু -1, এটার সাথে এটা ইনটু 0, তাহলে -1। আর এখানে এই 1 বরাবর কলাম বাদ রো বাদ 0 -9, ঠিক আছে। এর ট্রান্সপোজ প্রথমে কি হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করলে এখানে কত হচ্ছে -1, এখানে 3 2 5 -5, এখানে কত হচ্ছে -3, এখানে কত হচ্ছে -1 -7, তাহলে কত হচ্ছে +7, এখানে হচ্ছে +1, এখানে কত হচ্ছে -3, এখানে -3, এখানে কত হচ্ছে 1, এটা -9। এর কি দেওয়া আছে, ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ মানে রো গুলো কলামে কনভার্ট হবে, তাহলে রো গুলো কলামে কনভার্ট হলে ফার্স্ট রো ফার্স্ট কলাম হবে, -1 -5 -3, -1 -5 -3, -3 1 7, -3 1 7, এখানে কি দেওয়া আছে -3 1 -9। এটা হলো আমার কি অ্যাডজয়েন্ট, তাই তো। এবার ইনভার্স যদি নির্ণয় করি তাহলে কত হবে, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডেটে, ডেটের মান কত, ডেটের মান -16, তাহলে কত হচ্ছে -1/16। আর অ্যাডজয়েন্ট কত দেওয়া আছে, অ্যাডজয়েন্টে হচ্ছে এটা -1 -3 -3 -5 1 1 -3 7 -9, পরিষ্কার বোঝা গেছে। এইবার আমরা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করব। একটু মুছে দিচ্ছি এটা উপরেরটা। তাহলে এক্স এর মান নির্ণয় করতে গেলে এখানে এক্স ইকুয়াল টু কত, এ ইনভার্স বি। এ ইনভার্সের মান কত, এ ইনভার্সের মান -1/16, এই যে -1/16 কত হচ্ছে -1 -3 -3 -5 1 1, তাই তো। 1 1 -3 7 -9, -3 7 -9, ঠিক আছে। আর বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে 1 -8 1 -8 -3, এটা হচ্ছে আমাদের তাহলে এক্স। এবার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে -1/16, এটার সাথে এটা গুণ, তাহলে কত হচ্ছে এটার সাথে এটা গুণ করলে -1, 8 3 24, 3 3 -9, ঠিক আছে। এবার এটার সাথে এটা কত হচ্ছে, এটার সাথে এটা ইনটু করলে -5, এটার সাথে এটা -8, এটার সাথে এটা -3, এবার এটার সাথে এটা কত হচ্ছে -3, এখানে কত হচ্ছে 8 সাথে 56 -56, আর এখানে কত হচ্ছে 3 নং 27 +27, তাহলে কি দাঁড়াচ্ছে -1/16, এখানে 24 আর 9 হচ্ছে 33, 33 থেকে 1 বিয়োগ করলে 32, এখানে 5 3 8 -16, এখানে কত হচ্ছে 56 আর 3 হচ্ছে 59, 59 থেকে 27 বিয়োগ করলে
2 3 32, তাহলে -32। এবার যদি -16 দিয়ে ভাগ করি, -16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এখানে 16 দুগুণে 32, -2 হচ্ছে, তারপরে 1 হচ্ছে, আর এখানে 2 হচ্ছে, তাই তো। আর এই x মানে x y z। এবার যদি কম্পেয়ার করি তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 2, x ইকুয়াল টু কত হচ্ছে -2, x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু 1, আর z ইকুয়াল টু কত হচ্ছে 2। x ইকুয়াল টু -2, y ইকুয়াল টু 1, আর z ইকুয়াল টু 2। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক, এটাও একই টাইপের ম্যাথ। তো আজকে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ।